হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিনটা হচ্ছে তোমাদের শুক্রবার। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে নিজের জন্য রেগুলারের মতন একটু লেবু জল করে নিচ্ছি। আর এই বাসন রাখার র্যাকটা বাড়িতে এসে থেকে একদিনও আর পরিষ্কার করা হয় না। ওই অল্প করে ওপর থেকে একটু মুছে নিই আর তার মধ্যেই বাসনগুলো রাখি। তবে এটাকে মেজেও কোনো লাভ নেই। ওই যতটা আর কি শখের জিনিসকে সুন্দর করে গুছিয়ে রাখা যায় সেই কারণের জন্য এটাকে পরিষ্কার করা। কারণ এটা জানালার সামনে থাকে, আর জানালাটা বন্ধ থাক বা খোলা থাক এটাতে ধুলো পড়বেই পড়বে। মানে এতটাই ধুলো পড়ে, মাঝে মাঝে দেখি বাটির ওপরগুলোতে গুঁড়ো 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 হালকা একটা লেয়ারও পড়ে গেছে। যদিও সেই বাটিগুলো রেগুলার কিন্তু ব্যবহার করা, রেগুলার কিন্তু সেই জিনিসগুলো আমরা কাজে লাগাচ্ছি। তো যাই হোক, কিছু করার নেই। তেল চিটচিটানি ধুলো সব কিছু থেকে রক্ষা পেতে গেলে আর এই শখের জিনিসগুলোকে একটুখানি বাঁচিয়ে রাখতে গেলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতেই হবে, কিছু করার নেই আর কি। তো যাই হোক, ওই রোজকার যে ভীম সাবানটা থাকে যেটা দিয়ে বাসনপত্র মাজামাজি করি ওটা দিয়ে আর কি এদিকটা ধুয়ে নিলাম। তবে এই জিনিসগুলোকে বাথরুমে বা এরকম ধরনের একটা ওয়াশ এরিয়া থাকলে, আর আমাদের ওখানে তো জানোই যে মানে বাইরে আর কি মানে যেটাকে বলা হয় আর কি কলতলা, বাইরের দিকটাতে অনেকটা জায়গা থাকে। তো সেই জায়গাটাতে এই জিনিসগুলোকে আমরা পরিষ্কার করতে পারি। আর যারা আমরা ভাড়ার বাড়িতে থাকি, যেমন এর আগের বাড়িটাতে মেনলি আমাকে যদি কিছু পরিষ্কার করতেও হতো সেই বাথরুমে গিয়েই করতে হতো। তবে এই বাড়িটাতে একটা ভালো জিনিস, এই দিকটা একটা ওয়াশ এরিয়া আছে। এখানটাতে বসে আপনি নর্মাল অনেক বাসনপত্র হলেও মাজতে পারবেন, বা এই সমস্ত জিনিস বা ফ্রিজের র্যাকগুলো সমস্ত কিছু এই দিকটাতে খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। আমরা যারা বাইরে থাকি না তারা মানে সবাই তো আর অ্যাপার্টমেন্টে থাকে না বা সবাই তো আর ভাড়ার বাড়িতে থাকে না। তবে কিছু কিছু জিনিস দেখে কিন্তু আমরা কিছু কিছু মানে আইডিয়া কিন্তু করতে পারি যে হ্যাঁ, এই রকম জিনিস যদি আমার বাড়িতে একটা করা যায় বা এই রকম জিনিস একটা খুব সুবিধাজনক। এটা একটা কিন্তু বিশাল বলতে পারো অভিজ্ঞতা অর্জন করা, যে এই যেমন এই ওয়াশ এরিয়াটা আমাদের ওখানে যেমন বাইরের কলতলা বা আলাদা করে একটা জায়গা থাকে যেখানে সমস্ত কিছু বড় জিনিস ধোয়া যায় বা কোনো কিছু করা যায়। তো সেটাই। যাই হোক, এর যেখানটায় বাসন রাখার র্যাকটা রাখি সেখানটাতেও প্রচণ্ড নিচটায় ধুলো পড়ে, ওখানটা একটু মুছিয়ে নিয়ে এবার বাসনগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই সুন্দর করে কাজ করার মধ্যে কিন্তু একটা বিশাল ভালোবাসা থাকে। যারা আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলে আছো, যারা সুন্দর করে গুছিয়ে কাজ করতে পছন্দ করো বা ভালোবাসো, তারাই একমাত্র জানো যে এই সুন্দর করে কাজ করার মধ্যে কতটা তৃপ্তি কাজ করে, যেটাকে বলা হয় আর কি। তো যাই হোক, কারণ আজকে একটু রান্নাবান্না হালকা। আজকে আমাদের সন্ধ্যাবেলা আছে একটা বিয়ে বাড়ি। আর মহারাষ্ট্রে এসে আমি একটা গৃহপ্রবেশ বাড়ি বা জন্মদিন বাড়ি গেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। আর আজকে যাব হচ্ছে একটা মানে বিয়ে বাড়িতে যাব আর কি। তো যাই হোক, সেই কারণের জন্য সকাল থেকে রান্নাবান্নাটাও খুব হালকা। আর এদিকে বিছানাপত্রটা তুলে নিয়ে এদিকে ঘর দুয়ারগুলোকে মুছে নিচ্ছি। আর রোজ সন্ধ্যাবেলা হলে এখন একবার করে ঘর ঝাঁট দেওয়ার একটা মানে নিয়ম চালু হয়ে গেছে। কারণ এতটা ঝড় দেয় যে ঘরের ভেতরে এতটা পরিমাণ কিচকিচ করে, একা থাকলেও সেই ঘরটাকে ঝাঁট না দিলে কিন্তু সন্ধ্যাবেলাটা হাঁটাচলা করা যায় না আর কি। তো যাই হোক, এদিকে কিছু জামা কাপড়ও ছিল যেগুলো কেচে নিচ্ছি। রোজকার জামা কাপড়টা রোজকার যদি টুকিটাকি করে এরকম করে কেচে নেওয়া যায় তাহলে তো আর সেটা আর ওই সপ্তাহের একটা দিন, আর সত্যি কথা বলতে সপ্তাহের একটা দিন আমার হয়ও না। এর আগেও হতো না, কারণ এর আগে যখন রবিবার রবিবার থাকতো তখন আমাদেরকে বাজার করতে হতো। আর এখন রবিবার আমাদের বাজার করার কোনো ব্যাপারই নেই, সেটা তো টোটালি বন্ধ হয়ে গেছে। সপ্তাহের ওই একটা দিন সন্ধ্যাবেলা গিয়ে যে দোকানটা থেকে আমরা বাজার করি সেই দোকানটা থেকে বাজার করে নিয়ে চলে আসি। যে কারণের জন্য রবিবার দিনকে ওই মাংস আনতে যাওয়া বা বাজার দোকান করা এই জিনিসটা আমাদের একদমই থাকে না, যে কারণে সব দিক থেকেই সুবিধা হয়েছে বলতে পারো। তো এদিকে আমার জামা কাপড়গুলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কাচাও হয়ে গেছে। এবার এগুলোকে ধুয়ে নিচ্ছি আর কি।
আর এইরকমভাবে একটু বেশি জল না পড়লে না ভীষণ অসুবিধা হয়। আর এই সব বাড়িতে মানে এতটাই আস্তে আস্তে জল পড়ে, যে কারণে একটা গিজারের কল আর একটা নর্মাল যে কলগুলো থাকে দুটো কলই আমি চালু করে দিই। দুটো কল থেকেই জল পড়তে থাকে, তাতে ওই দিকটা ভর্তিও হয় আর এই বালতিটাতে জল নিয়ে নিয়ে মানে ধুতেও সুবিধা হয়। আর এই বালতিটা যদি ওর নিচে রেখে কতক্ষণে জল ভরবে ততক্ষণে ধোবো, এই জিনিস যদি হতে থাকে তাহলে আর সকালবেলা কাচা শুরু হলে দুপুর গড়িয়ে যাবে, কাজ আর হবে না। তো যাই হোক, আজকে যেহেতু একটু দেরি করে রান্নাবান্নাটা বসাবো, সেই কারণের জন্য এদিকে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছি, শুকিয়েও যাবে খুব তাড়াতাড়ি। আর এই দিকটা শীতকালে ভীষণ আরাম। এবছর শীতকালটা খুব শান্তিতে ওই দরজাটা বন্ধ করে ঠিক ওই জায়গাটাতেই আমি বসে বসে ওখানটাতে ওই 10:30টার সময় বড়মশাই বেরিয়ে যাবার পরে ওখানটাতে বসে বসে হাড় কানেরগুলো ওখানেই করতাম। যদিও তখন খুব একটা ব্লগ বানাতাম না, তবে শেষের দিকে 2-1টা ব্লগ ওখানে আছে আর কি, যে ওখানে বসে বসে আমি হাড় কানের করছি, বা মটরশুঁটি ছোলা যেটা আমাদের শীতকালে খাওয়া হয় আর কি, কড়াইশুঁটির কচুরি, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু ওখানে করতাম আর কি। তো যাই হোক, চলো দেখতে দেখতে আমার জামা কাপড়গুলো শুকাতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে না ডিম আর আলুটা এদিকে মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে করব হচ্ছে একটু উচ্ছে আর একটুখানি পেঁয়াজ ভাজা, আর ওদিকে করব হচ্ছে ডিমের ঝোল। আর উচ্ছেটাকে শুকনো খোলায় দিয়ে গ্যাসটাকে লো করে খুব হালকা আঁচে যদি এটাকে একটু নাড়াচাড়া করতে পারো না, তারপর যখন ওটা একটুখানি মনে হবে যে হ্যাঁ একটু হয়ে গেছে, তখন তেল দিলে জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে। আর এই জিনিসটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। যাই হোক, তো এদিকে আমি আলুগুলো একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম, আর ওদিকে যতক্ষণ ডিমের ঝোলটা হচ্ছে ততক্ষণ এদিকে আমন্ড বাদামগুলো এদিকে ঢেলে নিচ্ছি। ওটা শেষও হয়ে গেছে। আর এই যে কৌটোটা দেখছেন, এটা ভীষণ পছন্দের একটা কৌটো। হয়তো এমন কিছু জোর নেই, হাত থেকে পড়লে ভেঙে যাবে, কিন্তু তবু এটা ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা এখানকার যে হলদি কুমকুম বলে যে প্রোগ্রামটা হয় সেটার জন্য আর কি। তো রান্নাবান্না কমপ্লিট করে এদিকে চলে এসেছি ভাত খাবার জন্য, আর এদিকে ভাতটা বেড়ে নিচ্ছি। ডিমের ঝোল আর উচ্ছে পেঁয়াজ ভাজা, এইরকম হালকা পাতলা খেতে ভীষণ ভালো লাগে। আর বড়মশাইয়ের ডিমের ঝোলটা হচ্ছে খুব প্রিয় একটা খাবারের মধ্যে পড়ে আর কি। চলুন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। রোজ বিকালটি হলে আমাদের এখানকার পরিস্থিতিটা আপনাদেরকে দেখাই শুধু। প্রত্যেকটা দিন হলে এরকম একটা মেঘ করছে, বৃষ্টি তো হওয়ার কোনো নামগন্ধই নেই। আর হাওয়াটা দিচ্ছে যে কি মারাত্মক, যা সত্যিই বলার না। সমুদ্রের পাড়ে যেমন হাওয়া দেয়, মানে এখন একটু স্লো হলো, মাঝে মাঝে এই হাওয়াটা এমন দিচ্ছে যা মানে মনে হচ্ছে যেন মানে উড়িয়ে নিয়ে যাওয়ার জোগাড় আর কি। আর ঘর দুয়ারে খালি গাছের পাতা।
আর লাস্টের এইটুকু অংশ থেকে ভাববেন না যে ওটা বৃষ্টি হচ্ছে, ওটা শুধু ঝড়, চারিদিকে শুধু ধুলো আর ধুলো। যাই হোক, কারেন্ট নেই, বলতে পারেন পুরো গন্ডিয়া শহরটাই হচ্ছে অন্ধকার। আর আজকে বলেছিলাম না সকালে বিয়ে বাড়ি যাব, আমাদের বড়মশাইয়ের অফিসের যে গাড়ি, মানে গাড়ির যে ড্রাইভার দাদা, সেই দাদাই আর কি নেমন্তন্ন করে গেছে। আর বিশেষ করে আমাদের নেমন্তন্ন থাকে, কিন্তু আমরা যাই না, মানে আমরা যাই না বলতে আমি একা বলে যাই না, বড়মশাই যায়। কিন্তু এখানে এসে আমি একটা সঙ্গী পেয়েছি নতুন করে, তাই দুজনে মিলে আর কি যাচ্ছি। তবে এখানকার বিয়েবাড়ির কিন্তু এক অদ্ভুত জিনিস দেখলাম। মানে এখানে সবাই দেখুন এখানে বসে আছে, আর ওপরে কিন্তু ওই বরকনে ওখানে সমস্ত কিছু ওখানে আর কি লোকে গিফট দিচ্ছে। একটা থালার মধ্যে চাল আর একটা প্রদীপ রেখে দিয়েছে, যেখানে সেই চাল আর প্রদীপটা বরকনের কপালে ঠেকানো হচ্ছে, আর ওরা আবার আমাদের কপালে ঠেকাচ্ছে, এরকম একটা রিচুয়ালস। আর এখানে গিয়ে একজনের সাথে পরিচয় হলো, ওই যে উনি আমার পাশে বসে আছেন, আমার হাতের শাঁখাগুলো দেখে উনি আর কি ভাবলেন আমি বাঙালি আর কি। যাই হোক, উনি আমাদের সাথে নিজে থেকেই কথা বলতে এসেছিলেন। আর এই হচ্ছে আমাদের বিয়েবাড়ির পুরো জায়গাটা, পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সুস্থ থাকবেন, টাটা।